ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের ভিডিওতে এনসিইআরটি ম্যাথবুক ক্লাস 7-এর লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস পড়াচ্ছি। যে সকল ছাত্রছাত্রীদের লাইনস অ্যাঙ্গেলসের কনসেপ্ট প্রয়োজন তাদের এই ভিডিওটি দেখে খুব উপকৃত হবে তারা। প্রথমেই বলি লাইন সেগমেন্ট সম্বন্ধে আমরা আগের ক্লাসেও শিখেছি। তাহলে লাইন সেগমেন্ট হচ্ছে একটা লাইন যার এন্ড পয়েন্ট থাকে। এন্ড পয়েন্ট দেখো, এখানে আমি একটা লাইন আঁকলাম, মনে করো এর নাম যদি এবি দিই, তাহলে এর একটা নির্দিষ্ট মাপ আছে, একে মেজার করা যায়। ঠিক আছে, এবি হচ্ছে একটা লাইন সেগমেন্ট যাকে আমরা মেজার করতে পারি, স্কেল দিয়ে আমরা মাপতে পারি। এরপরে দেখো এখানে দুটো এন্ড পয়েন্ট হচ্ছে এ আর একটা বি। ঠিক তো, এই এন্ড পয়েন্টগুলোকে যদি আমরা এন্ডলেসলি বোথ সাইডে বাড়াই, এক্সটেন্ড করি, তখন এটা লাইন বলা হয়। সেক্ষেত্রে আমরা যখন এটাকে প্রেজেন্ট করব, প্রথমত লাইন সেগমেন্টকে যেমনভাবে প্রেজেন্ট করা যায়, আঁকা যায়, সেক্ষেত্রে লাইনকে আমরা কখনোই আঁকতে পারি না। তাও আমরা এখানে আঁকলাম, দেখো বোথ সাইড অ্যারো দিয়ে এখানে আমরা আঁকলাম। এটা শুধু জাস্ট দেখানো। এটার নাম আমরা যদি এবি দিই, একে যখন আমরা লিখবো খাতাতে, তখন আমরা মাথাতে বোথ সাইড অ্যারো দেবো। ঠিক আছে, তাহলে এই বোথ সাইড অ্যারো দিলে বোঝা যাবে এটা হচ্ছে লাইন। আর শুধুমাত্র যদি এবি লেখা হয় সেক্ষেত্রে লাইন সেগমেন্ট বোঝা যাবে। তাহলে লাইন সেগমেন্টের এই যে এ আর বি দুটো এন্ড পয়েন্ট আছে, সেই এন্ড পয়েন্টগুলোকে যদি এন্ডলেসলি বোথ সাইড বাড়ানো যায় সেক্ষেত্রে সেটা লাইন হয়। পরিষ্কার? তাহলে লাইন আর লাইন সেগমেন্টের ডিফারেন্স হচ্ছে, লাইন সেগমেন্টে হচ্ছে নির্দিষ্ট মেজার থাকবে, তার মাপ থাকবে, আর লাইনের কোনো নির্দিষ্ট মাপ থাকবে না, কারণ ওকে এন্ডলেসলি আমরা বোথ সাইড বাড়াতে পারি। তাহলে এই গেল লাইন আর লাইন সেগমেন্ট। এরপরে আমরা চলে আসব অ্যাঙ্গেলে। যেভাবে টেক্সট বুকে তোমাদের দেওয়া আছে সেভাবে আমি তোমাদেরকে বলে যাব। দেখো নেক্সট পেজে আমরা চলে যাচ্ছি। দেখো এখানে রিলেটেড অ্যাঙ্গেলস আছে। প্রথমেই তোমাদের আছে যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, এগুলো ভালো করে একটু দেখবে। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, হোয়াট ইজ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল? ইফ সাম অফ টু অ্যাঙ্গেলস ইজ 90 ডিগ্রি, যদি দুটো অ্যাঙ্গেলের সাম 90 ডিগ্রি হয় তখন সেই দুটি অ্যাঙ্গেলকে মানে কমপ্লিমেন্ট টু ইচ আদার বলা হয়। ভালো করে বুঝবে, দুটো অ্যাঙ্গেল, যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে 1 আর 2-তে, এখানে যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে 30 ডিগ্রি, আর এখানে যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে সাম অফ দিস টু অ্যাঙ্গেলস ইজ 30 + 60 = 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা পাচ্ছি যে দুটো অ্যাঙ্গেলের সাম হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই দুটো অ্যাঙ্গেলকে আমরা কমপ্লিমেন্ট টু ইচ আদার বলবো। এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে 35 ডিগ্রি, একটা 65 ডিগ্রি, এদেরও যদি আমরা সাম করি তাহলে আমরা পাচ্ছি 90 ডিগ্রি। তাহলে এই দুটো অ্যাঙ্গেলকে আমরা বলবো দে আর কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল। ঠিক আছে, বা দে আর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। পরিষ্কার? তাহলে এই গেল কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। একই রকমভাবে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আছে। দেখো এখানে তোমাদের কিছুগুলো চেক করতে দেওয়া আছে, যে এখানে যে সকল ডায়াগ্রামগুলো দেওয়া আছে যে এগুলো এই দুটো অ্যাঙ্গেল কমপ্লিমেন্টারি হচ্ছে কিনা। তাহলে সেক্ষেত্রে তোমরা জাস্ট প্লাস করবে, 70 + 20 90 হচ্ছে, তাহলে দিস টু অ্যাঙ্গেলস আর কমপ্লিমেন্ট টু ইচ আদার। এখানে 75 + 25 করবে, যদি 90 হয় তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলবে। দেখো এখানে 48 52 যদি 90 ডিগ্রি হয় বলবো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সিমিলারলি এগুলো আমরা করব। ঠিক আছে, এখানে আরেকটা প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য মেজার অফ দ্য কমপ্লিমেন্ট অফ ইচ অফ দ্য ফলোয়িং অ্যাঙ্গেলস? তোমাকে বলেছে যে এখানে যে চারটে অ্যাঙ্গেল দেওয়া আছে তাদের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এখানে বের করতে বলা আছে। সেক্ষেত্রে আমরা কি করব, যে কোনো অ্যাঙ্গেলের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল যদি বার করতে হয় সেক্ষেত্রে আমরা জাস্ট 90 থেকে মাইনাস করে দেবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে 45 ডিগ্রি আছে, তাহলে 45 ডিগ্রির কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে 90 - 45 ডিগ্রি। সেক্ষেত্রে 45 ডিগ্রি আনসার আসছে। পরিষ্কার? এখানে 65 ডিগ্রির ক্ষেত্রে কী করবো, জাস্ট আমরা 90 - 65 করব, তাহলে এখানে 25 ডিগ্রি হবে। দেখো দুটো প্লাস করলে 65 আর 25 প্লাস করলে দেখো 790 হচ্ছে। ঠিক আছে, তাহলে দুটো অ্যাঙ্গেলের সাম যে কোনোভাবে 90 আসলে সেটাকে আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলবো। তাহলে উল্টোভাবে যদি আমরা ভাবি, কোনো অ্যাঙ্গেলের যখন কমপ্লিমেন্টারি তোমাকে বার করতে বলছে সেক্ষেত্রে আমরা জাস্ট 90 থেকে মাইনাস করে দিলেই পেয়ে যাবো। যেমন একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ে যে এক্স ডিগ্রি, হোয়াট ইজ দ্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ এক্স ডিগ্রি? সেক্ষেত্রে আমরা জাস্ট 90 - এক্স ডিগ্রি ইজ দ্য আনসার। ঠিক আছে, তাহলে 90 থেকে এক্স মাইনাস করে এটাই হবে আনসার। 90 - এক্স ইজ দ্য আনসার অফ কমপ্লিমেন্টারি অফ এক্স ডিগ্রি। পরিষ্কার? নেক্সট আমরা চলে যাব সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে যেমনভাবে আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলকে বললাম যে সাম অফ টু অ্যাঙ্গেল 90 ডিগ্রি যদি হয় সেক্ষেত্রে আমরা দুটো অ্যাঙ্গেলকে কমপ্লিমেন্ট টু ইচ আদার বলবো। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি, ইফ সাম অফ টু অ্যাঙ্গেল ইজ 180 ডিগ্রি,
দুটো অ্যাঙ্গেলের সাম যদি 180 ডিগ্রি হয়ে যায় তখন আমরা দুটো অ্যাঙ্গেলকে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলা হবে, ঠিক আছে। তাহলে এখানে এক্সাম্পল দেওয়া আছে, একটা 60 ডিগ্রি, দেখো এখানে 60 ডিগ্রি দেওয়া আছে, এখানে 120 ডিগ্রি দেওয়া আছে, এদের সাম হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এই দুটো অ্যাঙ্গেল বলবো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এখানে 68, এখানে 112, দুটোকে সাম করলে 180 ডিগ্রি আসছে, তাহলে এই ক্ষেত্রেও দিস টু অ্যাঙ্গেলস আর সাপ্লিমেন্ট। পরিষ্কার? নেক্সট আমরা এখানেও দেখব, এখানেও দেখো সাম করে যদি 180 আসে দু ক্ষেত্রে, দেখো এখানেও আসছে 180, এখানেও আসছে 180, তাহলে বলবো দিস টু অ্যাঙ্গেলস আর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। এখানে দেখো থিঙ্ক, ডিসকাস অ্যান্ড রাইটে কিছুগুলো কনসেপচুয়াল প্রশ্ন আছে। ক্যান টু অবটিউজ অ্যাঙ্গেলস বি সাপ্লিমেন্টারি? তোমাকে প্রশ্ন করা হয়েছে যে দুটো অবটিউজ অ্যাঙ্গেল মানে কি? দ্য অ্যাঙ্গেলস গ্রেটার দেন 90 ডিগ্রি অ্যান্ড লেস দেন 180 ডিগ্রি অ্যাঙ্গেলস আর কল্ড অবটিউজ অ্যাঙ্গেল। তাহলে দুটো অবটিউজ অ্যাঙ্গেল কি কখনো সাপ্লিমেন্টারি হতে পারে? এখন ভাবো যে আমরা যদি অবটিউজ অ্যাঙ্গেল ভাবি 91 ডিগ্রি ইজ গ্রেটার দ্যান 90 ডিগ্রি, তাহলে ওটা একটা অবটিউজ অ্যাঙ্গেল। পরিষ্কার? দেখো আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে 91 ডিগ্রি এটা একটা অবটিউজ অ্যাঙ্গেল, আরও একটা মানে মিনিমাম 90-র পরে নিলাম, এটাও তোমার 91 আর একটা নিয়ে নিলাম, তাহলে এদের সাম দেখো গ্রেটার দ্যান 180 হয়ে যাচ্ছে। তাহলে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হওয়ার জন্য কখনোই দুটো অ্যাঙ্গেল কিন্তু অবটিউজ হবে না, এই জিনিসটা খেয়াল রাখবে যে ক্যান টু অবটিউজ অ্যাঙ্গেলস বি সাপ্লিমেন্টারি, তাহলে এটার আনসার হবে নো। কেন নো হবে? যে দুটো যদি অবটিউজ হয়ে যায় তাদের সামটা সবসময় গ্রেটার দেন 180 হবে। পরিষ্কার? তাহলে এক্ষেত্রে নো হবে আনসার। নেক্সট তোমাকে বলেছে ক্যান টু অ্যাকিউট অ্যাঙ্গেলস বি সাপ্লিমেন্টারি। এবারে তুমি অ্যাকিউট যদি ভাবো তাহলে তোমাকে লেস দ্যান 90 ডিগ্রি নিতে হবে, গ্রেটার দ্যান 0 ডিগ্রি নিতে হবে। তাহলে লেস দ্যান 90 যদি হয়, মনে করো 89, দুটোই যদি 89 হয়ে যায়, দুটো 89 ডিগ্রি যদি হয়ে যায়, তাহলে এদের সাম কিন্তু 180 ডিগ্রি হবে না। পরিষ্কার? তাহলে দুটো অবটিউজ অ্যাঙ্গেল যেমন হবে না, সেরকম দুটো অ্যাকিউট অ্যাঙ্গেলও কখনো সাপ্লিমেন্টারি হবে না। নেক্সট যে প্রশ্ন, থার্ড প্রশ্ন, ক্যান টু রাইট অ্যাঙ্গেলস বি সাপ্লিমেন্টারি? ইয়েস, দুটো রাইট অ্যাঙ্গেলের ভ্যালু সবসময় 90 ডিগ্রি, তাহলে দুটো 90 ডিগ্রি তুমি যদি নাও তাহলে সাম তো সবসময় 180 ডিগ্রি হবেই। ঠিক আছে? তাহলে ক্যান টু রাইট অ্যাঙ্গেলস বি সাপ্লিমেন্টারি? ইয়েস, তাহলে এই আনসারটা ইয়েস হয়ে গেল। পরিষ্কার? নেক্সট দেখো, এখানে প্রশ্ন করা আছে তোমাদের যে ফাইন্ড দ্য পেয়ার্স অফ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস ইন ফিগার 5.7। তাহলে এখানে যে অ্যাঙ্গেলসগুলো দেওয়া রয়েছে তাদের সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল তোমাকে বার করতে বলেছে। এখানে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল আছে, তাই দেখো 110 এর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কী হবে? 110কে আমরা 180 থেকে মাইনাস করব। তাহলে 180 থেকে যদি আমরা মাইনাস করি, 180 থেকে মাইনাস করলে আমরা কত পাবো? দেখো 180 মাইনাস 110 ইকুয়াল টু কত হচ্ছে? 70 ডিগ্রি। তাহলে 70 ডিগ্রি আমরা কোথায় খুঁজে পাবো? দেখো এখানে 70 ডিগ্রি খুঁজতেই বলেছে তোমাকে, ফাইন্ড দ্য পেয়ার্স অফ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। তাহলে এর যদি পেয়ার থাকে তাহলে 70 ডিগ্রি থাকবে, দেখো কোথাও আছে কি না? নেই। ঠিক আছে? এর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কী হবে? 70 ডিগ্রি। তাহলে এর 70 ডিগ্রি কিন্তু কোথাও দেওয়া নেই, বা যদি তোমাকে বার করতে বলেছে তাহলে 70 ডিগ্রি ইজ দ্য আনসার। 50 ডিগ্রির কী হবে? 50 ডিগ্রির হবে 180 মাইনাস 50 মানে 130 ডিগ্রি। তাহলে এইটার কিন্তু এটার সাথে হয়ে যাচ্ছে। দেখো আবার 105-এর কত হবে? 175 ডিগ্রি। 75 ডিগ্রিও কিন্তু কোথাও দেওয়া নেই তোমাকে। ঠিক আছে? তারপরে এখানে আছে 50 ডিগ্রি। এইভাবে তোমাদেরকে করতে বলেছে, না হলে এখানে আরেকবার পড়ে নিচ্ছি প্রশ্নটা, ফাইন্ড দ্য পেয়ার্স অফ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। ঠিক আছে? তাহলে এখানে সবার সাপ্লিমেন্টারি দেওয়া নেই, যেগুলোর দেওয়া আছে, যে দুটো অ্যাঙ্গেলের সাম 180 হবে সেই দুটো জাস্ট লিখে দিলেই হবে। যেমন আমি একটা এখানে মার্ক করে দিয়েছি যে 50 ডিগ্রির হচ্ছে 130 ডিগ্রি। আচ্ছা শোনো, এটাতে কি বলেছে দেখো, তোমাকে এটা বলেছে যে এখানে দেখো চারটে আছে, 1 2 3 4, এখানে চারটে প্রশ্ন আছে। চারটে প্রশ্নের মধ্যে তোমাকে বার করতে বলেছে যে কোন পেয়ারটা হচ্ছে সাপ্লিমেন্টারি। ঠিক আছে? তাহলে আমাদের শুধুমাত্র এই 3-এরটা পাবে, বাকিগুলো দেখো কোনোটাতেই সাম হচ্ছে না 180 ডিগ্রি। দেখো 110 প্লাস 50 160 হচ্ছে, তাহলে এটা সাপ্লিমেন্টারি হবে না। 105 প্লাস 60 ডিগ্রি, দেখো এটা কত হচ্ছে? 170 ডিগ্রি হচ্ছে, এটাও হবে না। এখানে 45 এটা কমপ্লিমেন্টারি হয়ে যাচ্ছে কিন্তু সাপ্লিমেন্টারি হচ্ছে না, তাহলে একমাত্র 3-এর আনসারটা হবে 50 প্লাস 130 ইকুয়াল টু 180 ডিগ্রি।
আশা করি তোমরা বুঝতে পারলে। ঠিক আছে, প্রথমে আমি ভাবলাম যে তোমাকে অ্যাঙ্গেলগুলো থেকে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বার করতে বলেছে। কোনো ক্ষেত্রে যদি এরকম জিজ্ঞাসা করে সেক্ষেত্রে আমরা জাস্ট 180 থেকে মাইনাস করে দেবো। এখানে প্রশ্ন করেছিল যে এই যে 4টে পেয়ার দেওয়া আছে সেই 4টে পেয়ারের মধ্যে কোনটা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে, তাহলে এক্ষেত্রে শুধুমাত্র 3 এর যেটা ডায়াগ্রাম দেওয়া আছে সেটাই হবে। নেক্সট দেখো, নেক্সট আছে হোয়াট উইল বি দ্য মেজার অফ সাপ্লিমেন্ট অফ ইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যাঙ্গেলস। তোমাকে এখানে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলগুলো বার করতে বলেছে। হোয়াট উইল বি দ্য মেজার, তাহলে এখানে আমরা কী করবো, 180 থেকে জাস্ট মাইনাস করব। 180 থেকে যদি মাইনাস করি তাহলে দেখো এখানে 180 মাইনাস 100 যদি করি তাহলে এক্ষেত্রে আমরা কত পাবো, 80, এক্ষেত্রে পাবো 90, এক্ষেত্রে পাবো মাইনাস করে নিয়ে দেখবে 180 থেকে 55 মাইনাস করলে তোমার 125 হয়। ঠিক আছে, হ্যাঁ 125, আর এখানে হয়ে যাচ্ছে তোমার 55। দেখো প্লাস করলে ওটা 180 আসছে। ঠিক আছে, তো এবার 3 এরটা দেখো, অ্যামাং দ্য সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস দ্য মেজার অফ লার্জার অ্যাঙ্গেল ইজ 44 মোর দ্যান দ্য মেজার অফ দ্য স্মলার, ফাইন্ড দেয়ার মেজার্স। তোমাকে বলেছে যে এখানে দুটো অ্যাঙ্গেল সাপ্লিমেন্টারি হচ্ছে আর একটা কন্ডিশন দেওয়া আছে যে একটা অ্যাঙ্গেল অন্য অ্যাঙ্গেলটার 44 মোর হচ্ছে। ঠিক আছে, তো তাহলে আমরা কি করে এটা বার করব, তুমি এটাকে এক্স ধরে নিতে পারো, যে একটা যদি এক্স হয় তাহলে আরেকটা হবে কত, এক্স প্লাস 44 হবে কি না। একটা অ্যাঙ্গেল যদি এক্স হয় তাহলে অন্য অ্যাঙ্গেলটা এক্স প্লাস 44 হবে। এরপরে এদের সামটা যেহেতু সাপ্লিমেন্টারি বলা আছে তাহলে 180 ডিগ্রি হবে, তাহলে এক্স প্লাস 44 ইকুয়াল টু 180 ডিগ্রি অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন। তাহলে 2x ইকুয়াল টু 180 মাইনাস 44 ইকুয়াল টু দেখো কত হচ্ছে, 180 থেকে 40 মাইনাস করলে 140 মানে 136 হচ্ছে। দেখো প্লাস করলে এটাই আসছে 3 4 10, হ্যাঁ হচ্ছে। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, 136/2 মানে 6 আর এখানে 8 ঠিক আছে তো, হ্যাঁ তাহলে এক্স ইকুয়াল টু 68 ডিগ্রি। তাহলে এক্স ইকুয়াল টু 68 ডিগ্রি পেয়ে গেলে, আর একটা এক্স হয়ে গেল আর একটা 44 প্লাস করে দেবে, তাহলে এক্স প্লাস 44 ইকুয়াল টু দেখো 8 আর 4 হচ্ছে তোমার 12, ক্যারি 1 5 112। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে তাদের মেজারমেন্ট, মানে 68 অ্যান্ড 112, দিস টু অ্যাঙ্গেলস আর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে এক্সারসাইজ 5.1-এর আগে পর্যন্ত আমি পুরো করে দিলাম। এরপর 5.1-এর একটা হিন্ট আমি তোমাদের দিয়ে দিচ্ছি, তাই তোমাদের সুবিধা হবে। দেখো 5.1-এ ফাইন্ড দ্য কমপ্লিমেন্ট অফ ইচ অফ দ্য ফলোয়িং অ্যাঙ্গেলস। এখানে যে 3টে অ্যাঙ্গেল দেওয়া আছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বার করতে বলেছে। এখানে জাস্ট আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে আমরা বললাম যে সাম অফ দ্য অ্যাঙ্গেলস যদি 90 ডিগ্রি হয় তাহলে 20 ডিগ্রির বার করতে বলেছে, 90 মাইনাস 20 করবো, এখানে 90 মাইনাস 63 করবো, এখানে 90 মাইনাস 57 করবো। নিচেরগুলো বলেছে ফাইন্ড দ্য সাপ্লিমেন্ট, তাহলে যেমন ওখানে 90 ডিগ্রি থেকে মাইনাস করলাম, এখানে আমরা 180 ডিগ্রি থেকে মাইনাস করবো প্রত্যেকটাকে, তাহলে আমরা আনসারগুলো পেয়ে যাব। নেক্সট দেখো কি বলেছে, নেক্সট বলেছে আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ অ্যাঙ্গেলস আর কমপ্লিমেন্টারি অ্যান্ড হুইচ আর সাপ্লিমেন্টারি। তাহলে এখানে তোমাকে বলেছে যে কোনগুলি, এখানে তোমার 6 আছে, 6টা আছে, তাহলে এখানে আমরা কি করে বার করব, দুটো যে অ্যাঙ্গেল করে দেওয়া আছে সেগুলোকে আমরা প্লাস করব। যদি প্লাস করে 180 আসে তাহলে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলবো, প্লাস করে যদি 90 আসে তো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলবো। 4-এরটা দেখো, ফাইন্ড দ্য অ্যাঙ্গেলস হুইচ ইজ ইকুয়াল টু ইটস কমপ্লিমেন্ট। তোমাকে অ্যাঙ্গেল বার করতে বলেছে যেটা নিজের কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে কে হবে কমপ্লিমেন্টারি, 45 হবে। ঠিক আছে, দেখো তুমি 45 ডিগ্রির কী হবে, 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি হলে কত হয়, 90 ডিগ্রি হয়। তাহলে 45 ডিগ্রি ইজ দ্য অ্যাঙ্গেল হুইচ ইজ ইকুয়াল টু হিজ বা ইটস কমপ্লিমেন্ট। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল হুইচ ইজ ইকুয়াল টু সাপ্লিমেন্ট, তাহলে এখানে কত হবে, যেমন ওখানে 45 হলে এখানে 90 হবে, 90 ডিগ্রি, পরিষ্কার। 6-এ দেখো, ইফ দ্য গিভেন ফিগার 1 and 2 আর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, ইফ 1 is decreased, what changes should take place in 2 so that both the angles still remain supplementary। এখানে বলেছে কি যে 1কে যদি ডিক্রিজ করা হয়, তুমি এখানে এদের সামটা যেহেতু সাপ্লিমেন্টারি আছে তাহলে এটাকে যদি ডিক্রিজ করা হয় তাহলে 2টা ইনক্রিজ হবে সেমভাবে। এটা মনে করো এটা যদি 2 ডিগ্রি কমে যায় তাহলে এই 2টা 2 ডিগ্রি বেড়ে যাবে। যদি এখানে এটা 5 ডিগ্রি কমে যায় ডিক্রিজ করা, তাহলে 2টা 5 ডিগ্রি ইনক্রিজ করবে। ঠিক আছে, তবেই না এরা
সাপ্লিমেন্টারি থাকবে। তাহলে এখানে বলে যে স্টিল রিমেন সাপ্লিমেন্টারি, তাহলে এদের কীভাবে এদের পজিশানটা চেঞ্জ হবে, যদি 1 বাড়ে তাহলে 2কে কমতে হবে, 1 যদি কমে তাহলে 2কে বাড়তে হবে, ঠিক আছে, তবেই তারা সাপ্লিমেন্টারি থাকবে সবসময়। 7 দেখো, ক্যান 2 অ্যাঙ্গেলস বি সাপ্লিমেন্টারি ইফ বোথ দেম আর অ্যাকিউট অবটিউজ রাইট। বলছে দুটো অ্যাঙ্গেল সাপ্লিমেন্টারি হবে কখন, আমরা এটা ওই থিঙ্ক রাইটে দেখলাম যে দুটো অ্যাঙ্গেল যদি অ্যাকিউট হয়ে যায় সেক্ষেত্রে সাপ্লিমেন্টারি হবে না, দুটো অবটিউজ হয়ে গেলেও সাপ্লিমেন্টারি হবে না, শুধুমাত্র যদি দুটো রাইট অ্যাঙ্গেল নেওয়া হয় সেক্ষেত্রে আমরা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল পাবো। এবার এইটা দেখো, অ্যান অ্যাঙ্গেল ইজ গ্রেটার দ্যান 45 ডিগ্রি, একটা অ্যাঙ্গেল বলেছে 45 ডিগ্রি থেকে বড়, if its complementary angle greater than 45 degree or equal to 45 degree or less than 45 degree। তোমাকে বলেছে an angle is greater than 45 degree, তারপর প্রশ্ন করেছে is its complementary, এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা বলছে গ্রেটার দেন 45 ডিগ্রি হবে না ইকুয়াল টু 45 ডিগ্রি হবে না লেস দেন 45 ডিগ্রি হবে। তো আমরা একটু আগেই শিখলাম যে 45 ডিগ্রি ইজ দ্য অ্যাঙ্গেল যার কমপ্লিমেন্টারিটা 45 ডিগ্রি হয়, তাহলে এখানে আনসার হচ্ছে ইকুয়াল টু 45 ডিগ্রি। নেক্সট হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ইফ 2 অ্যাঙ্গেলস আর কমপ্লিমেন্টারি দেন সাম অফ দ্য মেজার্স ইজ, দুটো অ্যাঙ্গেল যদি কমপ্লিমেন্টারি হয় দেন সাম অফ দ্য মেজার কত হবে, কমপ্লিমেন্টারি হলে 90 ডিগ্রি হয়। ইফ 2 অ্যাঙ্গেলস আর সাপ্লিমেন্টারি সাম অফ দ্য মেজার্স ইজ 180 ডিগ্রি, এগুলো একদম ইজি সাম আছে। ইফ 2 অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস আর সাপ্লিমেন্টারি দে ফর্ম আ লাইন, তাহলে তারা একটা লাইন সেগমেন্ট তৈরি করবে, ঠিক আছে। ইন অ্যাডজয়িং ফিগার, এই যে এখানে ডায়াগ্রামটা দেওয়া আছে, নেম দ্য ফলোয়িং পেয়ার অফ অ্যাঙ্গেলস, তোমাকে এখানে অ্যাঙ্গেলগুলো দেখাতে বলেছে। এখানে কি বলেছে যে অ্যাঙ্গেলগুলোকে কোনটা করছিলাম, এটা করছি যে ইন দ্য, এখানে দেখো কী কী অ্যাঙ্গেল দেখা, অবটিউজ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, যে অবটিউজ অ্যাঙ্গেল হবে এবং ভার্টিক্যালি অপোজিট হবে, আমি মার্ক করছি দেখো, তাহলে এইটা হবে, দেখো ভার্টিক্যালি অপোজিট অবটিউজ হচ্ছে এটা অবটিউজ অ্যাঙ্গেল মানে গ্রেটার দেন 90 ডিগ্রি, দেখো এই দুটো হবে। ভার্টিক্যালি অপোজিটও হচ্ছে, মানে নাম যদি লিখে দিই তাহলে হবে AOD, অ্যাঙ্গেল AOD ইজ ইকুয়াল টু অবটিউজ অ্যাঙ্গেল BOC, তাহলে এটা হয়ে গেল। নেক্সট বলছে অ্যাডজাসেন্ট কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে সাম অফ 2 অ্যাঙ্গেলস 90 ডিগ্রি, তাহলে এখানে দেখো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেলের সাম হচ্ছে 90 ডিগ্রি, যেভাবে ডায়াগ্রামটা ড্র করা আছে। তাহলে এখানে হবে নামে যদি লিখি যে দ্য অ্যাডজাসেন্ট কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আর BOA আর একটা হচ্ছে AOE, অ্যাঙ্গেল AOE। তারপর বলেছে ইকুয়াল সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে তোমার ইকুয়াল সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে 90, তাহলে একটা হবে DOE আর একটা হচ্ছে EOB। আনইকুয়াল সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল যদি বলে তাহলে আমরা বলবো BOA আর একটা হবে AOD, অ্যাঙ্গেল AOD। এদের সামটা 180 ডিগ্রি বাট দে আর নট ইকুয়াল। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল দ্যাট ডু নট ফর্ম লিনিয়ার পেয়ার, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বলেছে এবং তারা লিনিয়ার পেয়ার ফর্ম করে না, ঠিক আছে। লিনিয়ার পেয়ার মানে কি, যে যদি অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের সামটা 180 হয়ে যায় তখন এটা লাইন ফর্ম করে, তখন লিনিয়ার পেয়ার বলে। তাহলে আমরা বলবো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল আছে কিন্তু দে ডু নট ফর্ম লিনিয়ার পেয়ার, তাহলে আমরা কি বলে দেবো, আমরা বলে দিতে পারি যে একটা EOD, অনেকগুলো আছে এখানে, EOD আর একটা বলবো DOC। দেখো এই দুটো অ্যাঙ্গেল কি, এরা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হচ্ছে মানে পাশাপাশি অ্যাঙ্গেল হচ্ছে, বাট দে ডু নট ফর্ম লিনিয়ার পেয়ার, মানে লিনিয়ার পেয়ার যদি ফর্ম করতো তখন এই OE আর OCটা সেম লাইনে থাকতো, কিন্তু এক্ষেত্রে যেহেতু তারা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের সামটা 180 ডিগ্রি হয়নি তাই এরা লাইন ফর্ম করেনি, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে দুটো অ্যাঙ্গেল EOD আর DOC হচ্ছে দুটো অ্যাঙ্গেল যারা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হচ্ছে বাট দে ডু নট ফর্ম লিনিয়ার পেয়ার, ঠিক আছে।